আসসালামু আলাইকুম। গড়কর্ণা 5 এবং উপরযোগ 3 বেচে আজকে আমাদের ভিডিও এডিটিং এর প্রথম ক্লাস। আজকে আমরা শিখবো আসলে ক্যাপকাট কিভাবে আমরা ক্যাপকাট দিয়ে এডিটিং করব। ক্যাপকাটে আমরা এই কোর্সে কি কি রেখেছি, কোন কোন টুলস গুলো ব্যবহার করব, এই বিষয়টা আমরা শিখবো। এবং পাশাপাশি শিখবো ক্যাপকাট দিয়ে আহ, কিভাবে এডিটিং করা যায় ক্যাপকাটের মাধ্যমে, সে বিষয়ে আমরা বেসিক কিছু টুলস এর ব্যবহার শিখবো। তো চলুন আমাদের ডে অনেতে আমরা ভিডিও এডিটিং এ কি কি বিষয়গুলো আছে আমরা একটু দেখে আসি। আমরা হচ্ছে আজকে ক্লাসে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা ক্যাপকাট টুলস সম্পর্কে পরিচয় হব। হ্যাঁ, আমরা আজকে ডে অনেক ক্যাপকাট টুলস সম্পর্কে পরিচয় হব, কি কি টুলস আমরা ব্যবহার করে ভিডিও এডিটিং করব। তো আমরা ভিডিও এক্সপার্ট হতে এটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ। আমরা প্রথম থেকেই শুরু করব, বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত কিভাবে ইউজ করা যায়। আপনি যদি এই টুলস গুলো সম্পর্কে জানতে পারেন, আশা করি আপনি যে কোনো আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার যদি ইউজ করেন তাহলে এই এডিটিং টুলস এর ব্যবহারটা জানলে আপনারা আশা করি সবগুলো সফটওয়্যারই আপনারা ব্যবহার করতে পারবেন। এবং শুধু তাই নয়, আমরা আপনাদেরকে লাইভ প্রজেক্ট পর্যন্ত দেখাবো, আরো অনেক আপডেট থাকবে। সেখানে আপনাদের এরকম বিষয়গুলো থাকবে যে এআই এর ব্যবহার থাকবে, এআই থেকে কিভাবে ভিডিও জেনারেট করতে হয়, আরো আপডেটেড ভিডিও কিভাবে জেনারেট করা যায়, এই বিষয়গুলো থাকবে। যারা পুরাতন সদস্য আছে তাদেরকে তো অলরেডি দেখিয়েছিলাম, তো সেক্ষেত্রে অনেকটা কষ্টসাধ্য আপনাদের কাছে। তবে আজ আমি এবার যে যে কাজটা করব আপনাদের ডে 6-এ, যেটা আমাদের দেখায়, এখানে আমি এমন কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করবো। আপনারা হয়তো বা ভিউ 3 সম্পর্কে জানেন কি না, ভিউ 3 কি সম্পর্কে জানেন আপনারা? যেটা দিয়ে ভিডিও এডিটিং করা যায় এআই দিয়ে, ভিডিও জেনারেট করা যায় এআই দিয়ে, ভিউ 3 সম্পর্কে জানেন কেউ? কতজন জানেন? আচ্ছা, জানেন না। তো এই এডিটিং এর বিকল্প আমরা ফ্রিতে কিভাবে ভিডিও এডিট করতে পারি, এই বিষয়টা আমি এই স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাবো। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি কিন্তু কাউকে এই মেথডটা শেয়ার করি নাই, তবে আপনাদেরকে সবাইকে শেয়ার করব। হ্যাঁ, কারণ বর্তমান প্রেক্ষাপটে আসলে আপনার এআই ভিডিও জেনারেট করতে গেলে সেটা যে সমস্যা হয়, আপনাকে পেড ইউজ করতে হয়। তো এই জায়গাটায় আপনার পেডকে কিভাবে ফ্রিতে ইউজ করতে পারবেন, যেহেতু আমাদের এখানে কোর্সটা করতেছেন, আমরা সব সময় আপনাদেরকে বলছি যে আমরা আপনাদেরকে এমন কিছু জিনিস শেখাবো যেখানে আমাদের কোনো ধরনের পে করতে না হয়, ফ্রিতে যেন আপনারা শিখতে পারেন, এরকম কিছু দেওয়ার চেষ্টা করবো। আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো যাতে ফ্রিতে যেভাবে হোক আপনি ইমেজ জেনারেট করা, বা পাশাপাশি ইমেজটাকে কিভাবে এডিটিং করা যায়, যেহেতু ক্যাপকাটও কিন্তু একটা প্রো ভার্সন, এটাকে আমরা কিভাবে ফ্রিতে ইউজ করতে পারবো, এই যে মেথড, এই যে স্ট্র্যাটেজি আপনি অন্য পেড কোর্সও আশা করি আপনারা পাবেন না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে যাতে ফ্রিতে এই স্ট্র্যাটেজি মেথড গুলো শেয়ার করা। আমি আমার জায়গাতে শেয়ার করব, আপনারা শুধু শেয়ার করে বসে থাকবেন না, আপনারা চেষ্টা করবেন যে আপনারা এটাকে ব্যবহার করে নিজের স্কিলটাকে কিছু একটা করে আপনার আয় উপার্জনের পথে চলা। তো এটার জন্য আপনাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে, যেহেতু ভিডিও এডিটিং এক্সপার্ট হতে চলছেন, তো আশা করি আপনাকে এই বিষয়ে আপনাকে প্রচুর শ্রম এবং দিতে হবে। আর যদি অল্পতেই আপনারা যদি চেষ্টা করেন, আশা করি দেখবেন আপনার এডিটিং করতে আপনাদের ভালোই লাগবে। তো চলুন আমি আসলে পরবর্তী স্লাইডে কি আছে আমি একটু দেখে আসি। পরবর্তী যে বিষয়টা থাকবে আমাদের ক্লাসের আজকে যে টপিকটা থাকবে, সেখানে হচ্ছে আমরা ক্যাপকাট পরিচয় হব। আসলে ক্যাপকাটটা কি? ক্যাপকাট হচ্ছে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। যেহেতু আমরা ভিডিও এডিটিং করব, তো এটা হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার। তো আমরা ক্যাপকাটটা কেন আসলে আমি বেছে নিয়েছি, মূলত হচ্ছে যে ক্যাপকাট আসলে খুব সহজে এডিটিং করা যায় এবং খুবই ফ্রেন্ডলি স্বরূপ। আপনার মোবাইলে যদি নেট থাকে বা আপনার যদি পিসিতে নেট থাকে, ক্যাপকাট সহজেই এডিটিং করতে পারবেন। মোবাইলের ক্ষেত্রে আপনি অ্যাপসটা ইনস্টল করলেই হবে, আর পিসিতে আপনি যা শুধু একটা সফটওয়্যারটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। একদম একদম স্যাম্পল বিষয়। তারপর হচ্ছে যে আমরা যে বিষয়টা হচ্ছে যে প্রজেক্ট, যেহেতু আমরা প্রজেক্ট বেস আর কি, একটা প্রজেক্ট কিভাবে নিব, ইম্পোর্ট করব আমাদের এডিটিং করার ক্ষেত্রে, আমাদের ভিডিও, ইমেজ, অডিও, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ, তো এই ইম্পোর্ট করার জন্য কিন্তু আমাকে কিভাবে করতে হয় এটা দেখাতে হবে। তো আশা করি আমি এই ক্লাসে আপনাদের কিভাবে এই প্রজেক্টটা ইম্পোর্ট করতে হয়, মানে এই ভিডিওগুলো ক্যাপকাটের মাধ্যমে, এটা দেখাবো। তারপর হচ্ছে যে টাইমলাইন লেয়ার, এই যে টুলস গুলো রয়েছে,
ট্রিম, স্প্লিট এবং ডিলেট, এই যে টুলস গুলো রয়েছে, এই কয়েকটা টুলস আপনাদেরকে দেখাবো। প্রথমত বেশি টুলস দেখাতে গেলে সমস্যা হবে আপনাদের। প্রথম অবস্থায় আপনাদের বেশি টুলস দেখালে আপনার হয়তো বা বুঝতে কষ্ট হবে। যদিও আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভিডিওগুলো বারবার আপনারা দেখে নেবেন, তাহলে দেখবেন সহজ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা সবসময় নামগুলো খেয়াল করবেন। তারপর হচ্ছে টুলস গুলো আরো থাকবে, যেটা হচ্ছে ক্যানভাস, রেশিও, ফিল্টার, অ্যাডজাস্ট এবং ওভারলে প্রাথমিক ধারণা দেওয়া। এটা নিয়ে আরো আমরা ইন ডিটেলস বিস্তারিত জানবো। যখন আমাদের পরবর্তী ক্লাসগুলো করব তখন আরো বিস্তারিত জানবো। তারপর হোমওয়ার্ক যেটা আছে ইনশাল্লাহ আমরা এটা যখন ক্লাসটা শেষ করব তখন আমি আপনাদেরকে দিয়ে দিব। তো যারা আসলে এখনো আপনারা ক্যাপকাট ডাউনলোড এবং ইনস্টল করেন নাই, তারা কিন্তু ক্যাপকাট ডাউনলোড ইনস্টল করে নেবেন। আমি কিন্তু গত ক্লাসে এই বিষয়টা বলেছিলাম যে মোবাইল প্লে স্টোর থেকে বা আপনি যদি কোনো অ্যাপ স্টোর পান আপনি মোবাইলে, এই অ্যাপ স্টোরে গিয়ে আপনি ক্যাপকাট লিখে আপনি যদি সার্চ করলেই হবে, হওয়ার পরে আপনি যা শুধু ইনস্টল করবেন। আর যারা পিসি এবং পিসি ভার্সন, যারা আসলে কম্পিউটার যা বা ল্যাপটপ, হ্যাঁ, এরা এটা নিয়ে সার্চ করবেন। আপনি যা শুধু গুগলে সার্চ করার পর মানে ক্যাপকাট ডেস্কটপ ডাউনলোড লিখে সার্চ দিতে পারেন, অথবা এই ইউআরএল দিয়ে যদি আপনি দেন, সার্চ দেন, আশা করি আপনি ওই ইয়াটা পাবেন। আপনি ওখান থেকে ইনস্টল করে নিলেই হবে। তো আপনাদেরকে যে হোমওয়ার্কটা ছিল যে ক্যাপকাটটা সেট আপ করা, আপনারা কি আসলে কি সেট আপ করেছিলেন? যদি একটু আমাকে বলতেন যে আমি সেট আপটা করেছি, একটু যদি বলতেন যে কতজনে সেট আপ করেছেন। সবাই কিন্তু এটা সেট আপ করে নেবেন। ভিডিও এডিটিং ক্লাসগুলো একটা সিস্টেম হচ্ছে কি যে আপনি সাথে সাথে যদি প্র্যাকটিস করেন তাহলে যে জিনিসটা হবে আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে। যদি আপনি আহ গড়িমসি করেন পরবর্তীতে করবেন এরকম যদি চিন্তাধারা করেন তাহলে কিন্তু আপনার ভিডিও এডিটিং এ আপনারা পরবর্তীতে আসলে করা হয় না। আমরা আসলে যদি ফাঁকি দিই তাহলে এই জিনিসটা আর আসেই না। তো যেটা আমরা শিখবো সেটা আমরা সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করব, এই বিষয়টা আমাদের যেন থাকে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, ধন্যবাদ। একজন বলছে যে আমি ল্যাপটপে সেট আপ করতে পারতেছি না। ল্যাপটপে আপনারা অন্য অন্য অ্যাপস মানে সফটওয়্যার কিভাবে ইনস্টল করেন ঠিক সেভাবে ইনস্টল করে নেবেন। বেশি কিছু না, আমি যদি ইউআরএলটা দেখাই, কপি করি, এখানে যদি যাই, অথবা যদি আপনি এভাবে লেখেন ক্যাপকাট ডাউনলোড ডেস্কটপ লিখে সার্চ দেন, প্রথম যে বিষয়টা থাকে আর কি, হ্যাঁ, এটা আসবে। ঠিক আছে, সেম বিষয় আসবে। এখানে যেরকম আসছে এরকম আসবে, হ্যাঁ, এই যেটা আসবে ক্যাপকাট ডাউনলোড ডেস্কটপ লিখে সার্চ দিলে এই যে ডাউনলোড ফর ফ্রি, এটাতে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনারা যা শুধু যে কাজটা করবেন, এই যে দেখেন আপনাদের এখানে একটা এটা আসবে। আমি এখানে ডাউনলোড করে রেখেছিলাম মনে হয়, এই যে এখানে এটা আসবে। হ্যাঁ, আপনি যা শুধু এখানে ক্লিক করে ইনস্টল করবেন। অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে, যেহেতু এটা অনলাইন ভিত্তিক আপনাকে নেট থাকতেই হবে। হ্যাঁ, তো এটা আপনি ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, ডাউনলোড করে এখান থেকে ইনস্টল করে নেবেন, অবশ্যই নেটটা রাখবেন। তো এটা নেট থাকলে কিন্তু আপনি ল্যাপটপ হোক আর কম্পিউটার হোক আপনি ইনস্টল করে নিতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর মোবাইলে ক্যাপকাট লিখে সার্চ দিলেই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, তাই না? ওকে। আচ্ছা, আমরা এর পরবর্তীতে আসলে যে জিনিসটা আমি সবচেয়ে সবাইকে সবসময় বলি আর কি, যদিও আমি আমার জায়গা থেকে চেষ্টা করি, আপনাদের জায়গা থেকেও এই জিনিসটা চেষ্টা করতে হবে। শেখার পথে আপনি একা নন। এখন হচ্ছে যেহেতু আমরা ভিডিও এডিটিং করব, তো এখানে মতো অনেক বিষয়, অনেক কিছু বিষয় কিন্তু আমাদের কাজ করে। ধরেন আমি এক্সাম্পল বলে, আপনি একটা চ্যানেল তৈরি করেছেন। এখন আমরা একটা চ্যানেল তৈরি করছি, স্বাভাবিকভাবে আমার এই চ্যানেলটা আহ, যদি সাবস্ক্রাইবার প্রয়োজন পড়ে, আমরা যদি আমাদের এক্সিস্ট গ্রুপে একজন আরেকজনকে সহযোগিতা করি, আমার মনে হয় না এটা একটা স্ক্যাম অ্যাক্টিভিটিস। যদিও হয় তারপর কিন্তু আমরা যেহেতু আলাদা আলাদা মোবাইল বা ল্যাপটপ দিয়ে ইউজ করব, এই কাজটা কিন্তু করতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা যে কাজ শিখতেছি, কাজ শেখার মধ্যে একজনে ভালো পারবে, আরেকজনে
কম বুঝবে, এটি স্বাভাবিক। আমাদের সবাই একই ব্রেনের না, একজনে কম বুঝবে, একজনে আহ বেশি বুঝবে, অল্পতেই বুঝে যাবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের থাকবে। যদি আমরা এটাকে যদি একজন আরেকজনকে সহযোগিতা করি, তাহলে কিন্তু আমরা কিন্তু একসাথে চলতে পারবো। হ্যাঁ, তো আশা করি এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। আপনারা কি একে অপরকে সহযোগিতা করবেন কিনা, এরকম দৃঢ় মন মানসিকতা আছে কিনা, বা আমি যদি একটু জানতে চাই আপনাদের কাছে যে আপনারা একে অপরকে সহযোগিতা করবেন কিনা, যদি আমাকে একটু মেসেজ করেন। আপনারা সবাই মেসেজ করবেন একে অপরকে সহযোগিতা করবেন কিনা। জি, আমাদের যখন গ্রুপটা ওপেন করা থাকবে তখনই আপনারা, যখন কারো কোনো সমস্যা পড়বে, আমরা কিন্তু এটা সহযোগিতা করব। ঠিক আছে, এটা যেন অবশ্যই থাকে। আর আমাদের ভিডিও এডিটিং যেহেতু আমরা 6টা ক্লাসে কিন্তু সীমাবদ্ধ থাকে না, আমি আমার জায়গা থেকে যখন আমি ফ্রি পাই আপনাদেরকে বিভিন্ন ধরনের রেকর্ড করে চেষ্টা করি আর কি। হয়তো সময় স্বল্পতার কারণে অনেক সময় করা হয় না, অনেক সময় করা হয়। তো এই জিনিসটা আপনারা যদি একে অপরকে সহযোগিতা করেন, আশা করি আমাদের ভালো হবে। তারপর হচ্ছে ওয়ান টু ওয়ান সাপোর্ট। হ্যাঁ, মানে অনেক সময় হয় যে আপনার একটা সমস্যা পড়ছেন, ওয়ান টু ওয়ানের সাপোর্টের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি বা চেষ্টা করবো ইনশাল্লাহ। আহ যদিও বিগত ক্লাসগুলো যারা আছে তাদেরকে চেষ্টা করে যাচ্ছি, আশা করি আরো চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই ওয়ান টু ওয়ান সাপোর্ট গুলো আপনারা এটা করবেন। আমি আপনাদেরকে দিব এবং গ্রুপে অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আমাদের টিম রয়েছে, তারা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। তো আমি শুধু আমার সাপোর্টের জন্য আপনার প্রয়োজন বসে থাকবেন না, যে যেটা বিষয়টা বুঝছেন, কেউ যদি সমস্যায় পড়ে আপনারা কিন্তু অবশ্যই যেটা করবেন, একে অপরকে সহযোগিতা করবেন। ঠিক আছে। তো আমি আসলে এই বিষয়টা করার আগে আমি যে জিনিসটা করব, এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি। আমাদের ভিডিওগুলো কোথায় থাকে আর কি। হ্যাঁ, এই যে আমাদের গড়কর্ণা যে পেজটা আছে না, এই ইউটিউব চ্যানেলটা আছে না, দুঃখিত, ইউটিউব চ্যানেল, এখানে মূলত হচ্ছে আপনারা আমাদের ভিডিওগুলো পাবেন। যারা এখনো বুঝতে পারেন নাই এটা কিভাবে পাবেন, আমি যদি ওপেন করি, অনেকেই অনেক সমস্যা পড়ে এই এখানে কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি আর কি। আর পাশাপাশি যেটা আপনাদের থাকবে, আমাদের যে গ্রুপে আছে, গ্রুপে কিন্তু ভিডিও লিংক থাকবে। এখানে কিন্তু ভিডিও আপলোড হয়ে থাকে, এখানে ভিডিওস আছে। আপনাদের যেহেতু বেচ 5 এবং বেচ 3, অপরযোগ 3, তাদের জন্য একটা আলাদা প্লে লিস্ট করা হবে। হ্যাঁ, বিগত যারা বেস আছে তাদেরকে কিন্তু আলাদা যেমন প্লে লিস্ট করা হয়েছে এরকম। আর আপনাদের জন্য ভিডিও এডিটিং এর জন্য আপনার আলাদা প্লে লিস্ট করা হবে। ঠিক আছে। তো সেই প্লে লিস্টে আপনারা কি করবেন, ক্লাসগুলো ভিডিওগুলো রেকর্ড দেখে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, আমি আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এখানে যারা সর্বশেষ যেটা আমাদের ডে 7 যে ক্লাসটা ছিল, যারা ব্যবসায়ী যুক্ত হতে আগ্রহ বোধ করেছিলেন, আমাদের সাথে অংশীদারিত্ব হতে চাইছিলেন, তারা এই ফর্মটা পূরণ করে নিতে পারবেন। তো আসুন চলুন, তো আমরা আসলে ক্লাসটা শুরু করি। আমি আপনাদেরকে যে বিষয়গুলো আসলে বলেছিলাম যে আমরা ক্যাপকাটের টুল সম্পর্কে একটু টুকটাক এডিটিং করব। হ্যাঁ, তো আমরা আসলে আমি ক্যাপকাটে যাই। ক্যাপকাটটা ইনস্টল করলে কিন্তু আপনারা যখন ওপেন করবেন তখন এরকম একটা ফিচার আসবে। আপনার মোবাইলের ক্ষেত্রেও কিন্তু এরকম ফিচার আসবে। আমরা এখানে কোথাও কোনোটা, যেমন জয়েন প্রো তো যাওয়ার দরকার নেই, অ্যাকাউন্টও করার প্রয়োজন নেই। আমরা আসলে যে কাজটা করব সেটা হচ্ছে ক্রিয়েটে যে প্রজেক্টটা রয়েছে না, ক্রিয়েটেড প্রজেক্ট, এখানে যাব। ঠিক আছে। এই জায়গায় আমরা আসলে মূলত যাব। এই জায়গায় যাওয়ার পর একটু আমরা অপেক্ষা করি। আমরা এটা যেহেতু ক্যাপকাট টুলস ভিডিও টুলসটা ওপেন হতে একটু সময় লাগবে। ঠিক আছে। এই যে অলরেডি ওপেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে টুলসটা ক্যাপকাটের, এই যে এটা, এই ফিউচারটা এখানে শো করতেছে। তো এই ফিউচারের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও এডিটিং করব। আমরা ইনশাল্লাহ বেসিক লেভেল থেকে প্রো লেভেলের যাওয়ার জন্য সর্বদা চেষ্টা করব। তো এই ইন্টারফেসে আসার পর আমরা বেশ কিছু বিষয়গুলো দেখতে পাচ্ছি। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, যে দেখেন এটা একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমাদের এডিটিং করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে কমন যে 4টা অপশন রয়েছে, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে।
এটার উপরে আসলে মূলত হচ্ছে এখানে আমরা আসলে কাজ করব। তো আমি প্রথমে যে জিনিসটা দেখাই, এখানে হচ্ছে আমরা কি করব, এই যে ইনপুট লেখা আছে, হ্যাঁ, মিডিয়াতে যে অপশনটা দেখছেন মিডিয়া, আমি যদি একটু লাল সিগন্যাল করি, মিডিয়া যে অপশনটা দেখছেন, এখানে মিডিয়া থেকে আমরা কিন্তু আমাদের কোনো ভিডিও বা ইমেজ যদি ইম্পোর্ট করার প্রয়োজন পড়ে আমরা কিন্তু ইম্পোর্ট করব। এই যে ইম্পোর্ট অপশনটা রয়েছে, এখান থেকে আমরা ইম্পোর্ট করব। আর এটা হচ্ছে লেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে লেয়ার। এই লেয়ারটা কি, এটাকে লেয়ার বলে, এখানে সে লেয়ার বসবে। আর এগুলো পুরো পুরো অপশনটা যেটা আছে এটা হচ্ছে টাইম লাইন। ঠিক আছে, পুরোটা অপশনটা হচ্ছে টাইম লাইন, মানে এখানে মূলত হচ্ছে আমরা এই যে কাটা সেরা ভিডিওর কোনো কিছু যোগ করা, অ্যানিমেশন রূপ দেওয়া, কোনো ইফেক্ট ব্যবহার করা, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে ইউজ করব। আর এখানে যে কাজটা করব, এখানে মূলত হচ্ছে যে এই যে অপশনটা, এখানে আমরা যে এডিটিং করতেছি, কাটতেছি, এখানে প্রিভিউ যে মোডটা রয়েছে, এটা নিয়ে আমরা আসলে প্রিভিউ দেখবো, মানে ভিডিওটা কিরকম হচ্ছে এটা আমরা দেখবো। আর এখন হচ্ছে যে আমরা সে কন্ট্রোল করব, মডিফাই করব, এই যে দেখা আছে মডিফাই, ভিডিওকে বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আমাকে স্কেল করতে হয়, মানে যদি এক্সাম্পল বলি যে আমার ভিডিওকে যদি অ্যানিমেশন করতে হয়, বা আপনার ভিডিওকে যদি কোনো টেক্সট যোগ করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু টেক্সটকে মডিফাই করার ক্ষেত্রে কিন্তু এখানে কাজটা করবে। আমরা যখন এডিটিংটা করবো আশা করি তখন আমরা ইন ডিটেলস আশা করি বুঝতে পারবো এবং দেখতে পারবো। তো আমি এটা সম্পূর্ণ ক্লিয়ার করি। এখন আমার যে বিষয়টা রয়েছে, আমি যদি ক্লাসে যাই, একটু পিপিটিতে যাই, এখানে আমি বলছি টাইম লাইন। তো টাইম লাইন আমাদের কোনটা, এটা পুরো অংশটা হচ্ছে আমাদের টাইম লাইন। আর লেয়ারটা কোনটা, এখন এই লেয়ারটা কোনটা আমরা একটু বুঝি। প্রথমে কাজ হচ্ছে কি, আমাদের একটা প্রজেক্ট নেওয়া, ইম্পোর্ট করা, প্রজেক্ট তৈরি করে ইম্পোর্ট করা। ধরেন আমি একটা ভিডিও এডিটিং করব, এই ভিডিও এডিটিং এ একটা প্রজেক্ট পেয়েছি, তো এই বিষয়ের উপর আমি এডিট করতে চাচ্ছি। তাহলে আমি যে ভিডিওগুলো পেয়েছি সেটা তো আমাকে এডিটিং করতে হবে, তাই না? তো যেহেতু আমাকে এডিটিং করতে হবে, তখন আমাকে যে কাজটা করতে হবে, যেই ভিডিও আমি প্রজেক্টটা আমি এডিটিং করব, এটাকে আমি ইম্পোর্ট করব। আমি ইম্পোর্টে ক্লিক করি। ক্লিক করার পর আমি যেটা করব যে আসলে আমি কোন কোন ভিডিও আমি এডিটিং করতে চাচ্ছি, এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবো। ঠিক আছে, ধরেন আমি একটা ইমেজ নিচ্ছি, এই ইমেজটা নিলাম, এখানে একটা ভিডিও নিলাম। ঠিক আছে, দুইটাই ভিডিও নিই। আমরা যদি এখানে সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করতে পারবো, মোবাইলের ক্ষেত্রে সেম সিলেক্ট করা যায়, হ্যাঁ। একটা দুইটা একটা ইমেজ নিই, খুবই কম নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু এইটা ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট হওয়ার পর কিন্তু আমার কিন্তু টাইম লাইনে আসে নাই, আমাকে টাইম লাইনে নিয়ে আসতে হবে। যেহেতু আমাকে টাইম লাইনে নিয়ে আসতে হবে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যদি এখানে ক্লিক করে যে এইভাবে নিয়ে আসি, সে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটাকে আমি এখানে ড্রাগ করে নিয়ে আসি, এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমি যদি এটা এভাবে যদি না করতে পারি, যদি এটা আমার জন্য কঠিন হয়, তাহলে আমি এখানে দেখেন প্লাস অপশন আছে, এটা ক্লিক করলে হয়ে যাবে। আর যারা মোবাইল ইউজ করেন তারা সিলেক্ট করলে সরাসরি টাইম লাইনে চলে আসবে। মোবাইলে আরো সহজ, হ্যাঁ, আপনি যা শুধু এই মিডিয়া ইম্পোর্টে গিয়ে যা শুধু সিলেক্ট করলে আপনার দেখবেন এই টাইম লাইনে চলে আসবে। তো এই টাইম লাইনে আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আসি, এটা হচ্ছে আমার ইমেজ, এটা নিয়ে আসলাম। ঠিক আছে, আরেকটা আমি ভিডিও নিয়ে আসি, ভিডিওটা নিয়ে আসলাম। দেখেন আমি ইমেজ প্রথমে নিয়ে আসলাম, একটু যদি মিনিমাইজ করি দেখতে পারবেন এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ইমেজ। এখন আমি যদি এটা চাই ড্রাগ করতে, এই পাশে যদি আমি নিয়ে আসতে চাই আমি নিয়ে আসতে পারি। যারা মোবাইল ইউজ করেন, যখন দুইটা ভিডিও বা ইমেজ একসাথে হবে তখন কি করবেন, যেটা আপনি এই সামনে নিতে চান বা পিছিয়ে নিতে চান, মুভ করতে চান, তারা কি করবেন, এক এক সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরবেন। মোবাইল যারা ইউজ করেন, যারা পিসি ইউজ করেন তাদের ক্ষেত্রে এটা লাগবে না, তারা জাস্ট সিলেক্ট করলেই হবে। তো সিলেক্ট করে যদি এদিকে নিয়ে আসেন দেখবেন আপনার এটা চলে আসবে। তো আমি কিন্তু ভিডিও এবং একটা ইমেজ নিয়ে এসেছি, ঠিক আছে। এটা এই যে ভিডিও ইমেজ নিয়েছি, এটা হচ্ছে একটা লেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম লেয়ার। আমি যদি আরেকটা ভিডিও আমি যোগ করি, দেখেন এটা আমি এদিকে মুভ করি, এটা কিন্তু আমার, এটা হচ্ছে প্রথম লেয়ার। আমি যদি এটাকে উপরে নিয়ে আসি, এটা কিন্তু আমাদের সেকেন্ড লেয়ার। এই টাইমলাইনের মাধ্যমে আমরা করতেছি, এটা কি ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। তার মানে লেয়ারের অবশ্যই বিষয়গুলো হচ্ছে যে লেয়ার কতগুলো, এইগুলো আপনারা
যত আপনি উপরে নিতে চান তত লেয়ার কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো আমাদের যতটুকু আমার কাজের ক্ষেত্রে লাগবে ততটুকু আমরা লেয়ার ইউজ করব। তো আমাদের আসলে একটা লেয়ারই আজকের মতো কাজ হবে, তো আমি একটা লেয়ারই নিচ্ছি। আমি যদি অন করি দেখেন এটা এরকম ইমেজ দেখা যাচ্ছে। আমি যদি একটু এদিকে আসি, তা দেখেন এই যে ভিডিওটা আমি যে অন করছি, এই যে এই অপশনটা রয়েছে এখানে কিন্তু আমি ভিডিওটা প্রিভিউ দেখতে পারতেছি। ঠিক আছে, এই অপশনটাই আমি ভিডিওটা প্রিভিউ দেখতে পারতেছি। খেয়াল করেন আমি যখন প্রিভিউটা দেখতেছি এই পাশে কিন্তু অপশনটা আগে কিন্তু একবারে খালি ছিল, যখন আমি এটা সিলেক্ট করেছি এখানে কিন্তু আমাকে মডিফাই করার জন্য বেশ অনেকগুলো অপশন আসছে। আপনারা খেয়াল করেছেন কিনা, এই যে দেখেন বেশ অনেকগুলো অপশন আসছে। ট্রানজেকশন, স্কেল, পজিশন, রোটেট, এগুলো যখন এই টুলস সম্পর্কে আমরা জানবো তখন কিন্তু ইন ডিটেলসে আমরা শিখবো। এখানে সে ভিডিও, এখানে সে অডিও, স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্ট, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো এই যে বিষয়গুলো আছে আমরা আসলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো আরো ইন ডিটেলসে শিখবো। এখানে কিন্তু এটা শো করতেছে। তো এই বিষয়টা আপনারা আশা করি কি বুঝতে পারছেন কিনা যে আমি ভিডিওটা ইম্পোর্ট করতে হয় কিভাবে এবং এটাকে কিভাবে মুভ করতে হয়। এটা হচ্ছে লেয়ার এবং এটা পুরো অংশটা হচ্ছে টাইম লাইন এবং এটা হচ্ছে প্রিভিউ। এখানে এসে আমরা বিভিন্ন ধরনের ভিডিও ইম্পোর্ট করব। এতটুকু বুঝতে পারছেন কিনা আপনারা যদি আমাকে একটু ইনশিওর করতে আমার ভালো লাগতো, যদি একটু বলেন এতটুকু অংশ কি বুঝতে পারছেন আপনারা? যদি আমাকে একটু মেসেজ করে বলতেন ভালো লাগতো। জি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই বুঝতেছেন। আমরা যে বিষয়টা খেয়াল করবেন, মোবাইল যারা ইউজ করেন বিশেষ করে, আমি তো ভিডিও দিয়ে দিব আপনাদেরকে, রেকর্ড ভিডিও তো অবশ্যই পাবেন। তারপরেও যে বিষয়টা হচ্ছে যারা মোবাইল ইউজ করবেন তারা আসলে নামগুলো খেয়াল কারণ আমি কিন্তু আপনাদের জন্য আহ নাম লিখে দিয়েছি, নামগুলো সবসময় খেয়াল করবেন। এই নামগুলোর পরে আপনারা চেক করবেন, সার্চ করবেন। পাশাপাশি যদি আপনার মোবাইলে কিভাবে ইউজ করতে হয়, আমার এখানে যদিও ভিডিও আছে, আমি যদি ভিডিওসে যাই আশা করি আপনারা পাওয়ার কথা। গড়কর্ণা যে এতে রয়েছে, আমি যারা বিগত যারা বেস ছিল তাদেরকে আমি মোবাইলে কেমনে ইউজ করতে হয় এটা আমি দেখিয়েছিলাম। সে একটু স্ক্রল করলে আশা করি দেখতে পারবো। এখানে আমাদের ভিডিও ছিল, এই যে দেখেন এটি মোবাইল ভার্সন। হ্যাঁ, এই যে দেখেন মোবাইল ভার্সন একটা ভিডিও আছে, কিভাবে মোবাইলে এডিটিং করতে হয়, অ্যানিমেশন করতে হয়, এই ভিডিওগুলো কিন্তু আছে। এগুলো আপনারা যখন আরো ইন ডিটেলসে শিখবেন, আর এক দুইটা ক্লাস করলে এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারবেন কিভাবে কোন টুলস গুলো ব্যবহার করা যায় যারা মোবাইল ইউজ করেন। তো হতাশ হওয়ার কিছুই নেই, আপনারা যা শুধু নামগুলো সিলেক্ট করেন, টুলস এর ব্যবহারটা জানেন, আপনার মোবাইলে চেষ্টা করেন, দেখবেন 1 মিনিট 2 মিনিটের সময় নেবে, দেখবেন আপনারা শিখে যাবেন। হ্যাঁ, আমি সবাইকে নিয়ে চলবো, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এতটুকু কিন্তু বুঝতে পারছি। এখন একটা যেটা আমি যদি দেখি, আমরা অলরেডি এটা জানছি। এখন আমি কি কি বিষয়গুলো শিখলাম আমি যদি একটু আহ রিক্যাপ করি। আমরা আসলে ইম্পোর্ট করাটা শিখেছি, আমরা সে টাইম লাইন, লেয়ার সম্পর্কে জানছি। আমাদের বাকি যে তিনটা টুলস গুলো রয়েছে এটা সম্পর্কে এখনো আমরা জানি না। ঠিক আছে, তো এই টুলস সম্পর্কে আমরা একটু জানি। ট্রিম কি এটা একটু আমরা শেখার চেষ্টা করি। আমি যদি একটু এডিটিং এ যাই, আবার একটু সফটওয়্যারে যাই, এই যে দেখেন এখানে ক্লিক করলে দেখেন একটা কি ধরনের একটা অপশন আসে, যেখানে এইটা যদি এইদিকে যাই দেখেন এটা কি একটা লেখা আসে, দাগ আসে, তিনটা দাগ আসে। এটাকে যদি আমি এই ভিডিওটাকে একটু ছোট করতে চাই এইভাবে, হ্যাঁ, দেখেন ছোট করলে অনেক ছোট হয়ে গেছে, তাই না? এটা কিন্তু ট্রিম। আমরা চাইলে এটা ইউজ করে ছোট বড় করতে পারি, ভিডিওটা যতটুকু অংশ রাখা দরকার অতটুকু অংশ রাখতে পারি, কাটতে পারি। ঠিক আছে, এটা সে আমি ট্রিম হিসেবে আমরা ধরতে পারি। আরেকটা যে অপশন রয়েছে এটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো, এটা হচ্ছে স্পিড। কারণ এটা এই এই টুলসটা এমন কোনো জায়গা নেই যেটা ইউজ করা হয় না, যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ক্ষেত্রে স্প্লিট যে অপশনটা রয়েছে, মানে স্পিডের টুলসটা ব্যবহারটা রয়েছে। তো এটা আমরা কিন্তু ব্যবহার করব। কিভাবে করব, নামটা খেয়াল করেন, যারা মোবাইল ইউজ করেন তারা কিন্তু নামটা খেয়াল করবেন, স্প্লিট। ঠিক আছে, তো এই জিনিসটা আমি ধরেন এই ভিডিওটার অংশটা যদি আমি দেখি, একটা একটু ভিডিওটা চালু করি, পাখিটা আসছে, এখানে বসছে,
ঠিক আছে, এই এতটুকু অংশ আমি চাচ্ছি রাখতে, আর বাকিগুলো যে অংশগুলো আছে এগুলো আমি রাখবো না। তাহলে আমাকে কি করতে হবে? এই যে দাগটা দেখছেন, হ্যাঁ, এর যে কার্সারের দাগটা আছে দেখছেন, এই যেটা, এটা দিয়ে কিন্তু আমরা আসলে সবকিছু মেনটেন করব। আমি এতটুকু অংশ রাখতে যাচ্ছি, এখন এটাকে কি করব, এই যে এই অংশটুকু এটা প্রথমে সিলেক্ট করব। করার পর যে এই যে অপশনটা রয়েছে, এটাকে বলে স্প্লিট। এটার মাধ্যমে হচ্ছে কি ভিডিও কাটে। এই যে আমি এটাকে এই বরাবর রাখছি, মানে এতটুকু অংশ আমি রাখবো আর এতটুকু অংশ আমি রাখবো না। ঠিক আছে, এই 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 স্ক্রিপ্টটা, এটা এটা একটা স্ক্রিপ্ট, এটা একটা স্ক্রিপ্ট, দুইটা আলাদা আলাদা স্ক্রিপ্ট। ঠিক আছে, তো এই দুইটা স্ক্রিপ্টে কিন্তু আপনারা আহ আমি এই দুইটা স্ক্রিপ্ট যেটা রয়েছে এটা কিন্তু আলাদা আলাদা স্ক্রিপ্ট, এটা আরেকটা স্ক্রিপ্ট, মানে এখানে তিনটা স্ক্রিপ্ট, এবং যতটুকু অংশ রাখার প্রয়োজন ততটুকু অংশ আমি রাখার চেষ্টা করব। তো এতটুকু অংশ আশা করি বুঝতে পারছেন, এখন আমি একটু কেটে দিই। এখন কাটতে গেলে আমি স্প্লিট অপশনে আছে, এটা আমি দিয়ে কাটবো। আমি যদি একটু খেয়াল করি, এটা সিলেক্ট করা থাকতে হবে, সিলেক্ট না করা থাকলে কিন্তু কাটবে না। ঠিক আছে, আমি সিলেক্ট করা থাকতে হবে কতটুকু অংশ থেকে আমি কাটতে যাচ্ছি, এখানে বসার পর আমি কাটতে যাচ্ছি। তো এখন আমি যদি এখানে স্প্লিটে ক্লিক করি, দেখবেন এখানে একটা হয়েছে, এক মানে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, যে দেখেন একটা আলাদা হয়ে গেছে, এতটুকু অংশ আমি আলাদা দেখতে পাচ্ছি। তখন আমি এটা যে সিলেক্ট করবো যে এই অংশটুকু আমি রাখতে চাচ্ছি না, তখন আমাকে কি কি করতে হবে? যদি না রাখতে চাই আমাকে কিন্তু ডিলেট করতে হবে। তো ডিলেট করতে গেলে আমাকে কি করতে হবে? এই যে লেয়ারটা আমি বলছিলাম যে ডিলেটটা আমরা বুঝতে হবে, বুঝবো। তো ডিলেট করতে গেলে কি করব, এটা সিলেক্ট করব, করার পর এই যে লেখাটা দেখতে পাচ্ছেন ডিলেট অপশন, হুম, এই ডিলেট অপশনে আমি কি করব, ক্লিক করব। ঠিক আছে, মোবাইলের ক্ষেত্রেও সেম, আপনারা স্প্লিটে গিয়ে আপনারা বাক করবেন, এই কার্সার যেটা আছে এই জায়গাটা নিয়ে এরকম যতটুকু অংশ রাখতে চাচ্ছেন আর যতটুকু অংশ কাটতে চাচ্ছেন, এটা কি সিলেক্ট করে তারপর কি করবেন, ডিলেট অপশনে ক্লিক করবেন। আপনার ডিলেট অপশন ক্লিক করলে যে দেখেন ওইটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, আমরা কিন্তু এতটুকু অংশ আশা করি বুঝতে পারছি। আরেক কিছু অংশ আপনাদের যোগ করে ধরেন আমি এখানে আরো দুইটা জিনিস রয়েছে, এই দুইটা জিনিসে কিভাবে কাজ করে একটু দেখে আসি। ধরেন আমি চাচ্ছি যে এতটুকু, এই যে এখানে ডান সাইডে অপশন গুলো আছে না, এতটুকু অংশ আমি এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, এটা কিন্তু এই যে টাইম লাইনে যে কার্সরের ডাকটা আছে এটা খেয়াল করবেন, এতটুকু অংশ আমি রাখতে চাচ্ছি না। তো না রাখতে চাইলে আমি কি করতে পারি, যে আমি ডান সাইড অংশ রাখতে চাচ্ছি না, তখন আমরা এটা ইউজ করতে পারি। ঠিক আছে, আর বাম সাইডে যদি এই অংশটুকু যদি আমি কার্সারটা এখানে নিলাম, এখানে আনলাম, আনার পর এই অংশটা রাখতে চাচ্ছি না, তখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারি যখন শর্টকাট ইউজ করার প্রয়োজন পড়বো। আর বেশিরভাগ টুলস আমরা ইউজ করবো এটাই। ঠিক আছে, এখন আমি যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে আরো বুঝতে পারবেন। ধরেন এটা আমি সিলেক্ট করেছি, আমি এই অংশটা রাখতে চাচ্ছি না, এখানে ক্লিক করলে এটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমাকে ডিলেটও ক্লিক করতে হয় নাই। আর আমি যদি এখানে এতটুকু অংশ যদি আমি চাই ডিলিট করে দিতে, আমি যদি এখানে এই অংশটা ক্লিক করে দেখবেন বাম সাইডে যে অংশটা আছে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আশা করি এই যে তিনটা টুল সম্পর্কে কিন্তু বুঝতে পারছেন। আরেকটা যে অপশন আছে, এটা যদি আমি আপনাদের বলি, এই যে এখানে জুম করা, এটা কিন্তু জুম, আমি এখানে জুম, অনেক ক্ষেত্রে আমাদের ভিডিওর ক্ষেত্রে জুম করার প্রয়োজন পড়বে। ঠিক আছে, এই যে এটা কিন্তু জুম, জুম করলে লেয়ারটা আরো ইন ডিটেলস আমি দেখতে পারতেছি, অন বাই অন এভাবে দেখতে পারতেছি, এভাবে দেখে দেখে এডিটিং করতে পারতেছি। মোবাইলের ক্ষেত্রে যেটা করতে হবে, মোবাইলের ক্ষেত্রে মোবাইলে খুব সহজে ফ্রেন্ডলি থাকে, আপনি এমনিতেই দেখতে পারবেন। ঠিক আছে, আপনার অন্য কোনো কাজ করতে হবে না, নর্মালি আমরা যেভাবে ইউজ করি ঠিক সেভাবেই আপনার করতে পারবেন, মোবাইলে একবারে ফ্রেন্ডলি স্বরূপ। তো মোবাইল যারা আছে তাদের হতাশ হওয়ার কিছুই নেই। যদি আপনার এখানে একটু করতে হয়, এভাবে জুম করে নেবেন। ঠিক আছে, এতটুকু অংশটা বুঝে নিন। আমি আর পরবর্তীতে বলছিলাম যে প্রাথমিক একটা ধারণা নিব, এসে ক্যানভাস রেশিও, আবার ফিল্টার অ্যাডজাস্ট, এই বিষয়গুলো। ঠিক আছে, এটা প্রাথমিক একটা ধারণা দেওয়ার কথা বলছিলাম। তো এটা আমি দিব। তো এটা দেওয়ার আগে আসলে যে কাজটা আসলে করি আমি, আপনাদের একটা উপস্থিত শীট আছে সম্ভবত, আপনাদেরকে উপস্থিত শীট আমরা মেনটেন করি সবাইকে, এটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের হাজিরা শীট।
যেহেতু অনেকে যুক্ত হয়েছেন, আমি সবাইকে দিয়ে দিই। আপনারা কি বলেন, হাজিরা শিট কি দিয়ে দিব চ্যাটে? আচ্ছা, আপনারা একটু 1 সেকেন্ড হোল্ড হন, আমি তাহলে লিঙ্কটা দিব। ঠিক আছে। 1 মিনিট 2 মিনিট 2 মিনিটের পর আপনারা ডান বলেন, কারণ এর ভিতরে আপনারা ডান বলে অনেকেই করে ফেলা, অনেকেই সময় নেই। তো সেক্ষেত্রে যেটা হয়, অনেকে আসলে লিঙ্কটা খুঁজে পায় না, পরে কিন্তু মহা বিপদে পড়ে ওনারা। তো আমি চাই সবাই আসলে আপনারা জয়েন হবেন, আর সবাই সুন্দর করে ফর্মটা পূরণ করবেন। ঠিক আছে, আমি জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি। একটু কষ্ট করে আপনারা জুমের চ্যাট থেকে হাজিরা শিটটা দিয়ে দিবেন। সবাই দিয়ে দেন, তারপর আপনাদের দেওয়ার পর আমি বলবো যে সবার সম্পূর্ণ হয়েছে কিনা, তখনই আপনারা ডান বলেন যে। ঠিক আছে, এখন আপনারা একটু সময় করে আপনারা এটা দিয়ে নেন। আমি একটু সময় নিচ্ছি, আপনারা একটু দিয়ে নেন। আচ্ছা, সবাই আশা করি আপনারা দিয়েছেন। এখন আমি আসলে মূল এই বিষয়গুলো একটু আমরা একটু জেনে আসি। একটা সে রেশিও, ফিল্টার, অ্যাডজাস্ট, ওভারলে, এই বিষয়টা একটু প্রাথমিক জানি, কারণ এগুলো যদি পুরোপুরি অ্যাডভান্স লেভেলে জানতে চাই, আমাদেরকে পরবর্তী ক্লাসগুলো জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী ক্লাসগুলো আমি এমন ভাবেই সাজানো হয়েছে যেন আপনারা সবগুলো সম্পর্কে জানতে পারেন। তো অবশ্যই আমি আহ, আপনাদেরকে পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো দেখাবো। আমি যদি এখানে যাই রেশিও, এই যে অ্যাসপেক্ট রেশিওটা আছে না, এই যে এটা, এই এখানে আছে রেশিও। আপনি যদি মোবাইলে হন, তো মোবাইলের ক্ষেত্রে আপনার অ্যাসপেক্ট রেশিওটা, এই লেখাটা চেক করবেন এটা কোথায় আছে। কিভাবে চেক করবেন? আপনি ধরেন একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি অ্যাসপেক্ট রেশিও লেখাটা কোথায় আছে এটা খেয়াল করবেন। যারা ডেস্কটপ আছে তারা এটা এখানে পেয়ে যাবেন। এইটা কিসের জন্য? আমাদের কিন্তু ভিডিও এডিটিং যারা করবো, ভিডিও যেহেতু আমার বিভিন্ন ফ্রেম আছে, ঠিক আছে, বিভিন্ন ফ্রেম থাকে। ধরেন রিল ভিডিওর ক্ষেত্রে কিন্তু একরকম ফ্রেম থাকবে, আপনার যদি ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে একরকম ফ্রেম থাকবে। আলাদা আলাদা কিন্তু ফ্রেমিং এর বৈশিষ্ট্য রয়েছে। টিকটকের জন্য কিন্তু আলাদা ফ্রেম থাকে, মানে সাইজ থাকে। একটু দেখেন, আমি যদি একটু দেখে এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু কতগুলো সাইজ আছে, হ্যাঁ। 3.9.16, 9.16 হচ্ছে আপনি কোনো একটা শর্ট ভিডিও তৈরি করতে যান, মানে রিল টাইপের ভিডিও তৈরি করতে যান, মোবাইল ফেসবুকে হোক অথবা ইউটিউবের শর্ট ভিডিও হোক, এই যে রেশিওটা ইউজ করি আমরা বেশিরভাগ, যদি মোবাইল ইউজ করি ভিডিও দেখি, আমরা কিন্তু অনেক সময় শর্ট ভিডিও দেখি। এই এইটা কিন্তু এই রেশিওটা ইউজ করবে, যদি খেয়াল করেন এই এরকম আসবে। পুরো অংশটা দেখেন এই সাইজ হয়ে গেছে, হ্যাঁ। আমি ভিডিওটা দেখাই একটু জুম করে দেখবেন, এই যে এই সাইজের হবে। তো এটাই শর্ট ভিডিওর ক্ষেত্রে এটা হয়ে থাকে। ঠিক আছে। আর যদি আমরা অ্যাপ ইউজ করি, ধরেন আমরা ইউটিউবে যদি ইউজ করতে চাই অথবা ফেসবুকেই আমরা চাই, তাহলে কিন্তু 1.96 এইটা ইউজ করতে পারি। এটা আমাদের কমন বিষয়, এটা কমন ফিচার ইউজ করতে পারি। অথবা যদি ক্লায়েন্ট যদি কোনো ভিডিও দেয় এরকম কোনো অ্যাসপেক্ট রেশিও সে যদি না দেয়, আমাদের কাস্টম যে সাইজ আছে সেটাই কি কিন্তু আমরা, এই যে সাইজটা রয়েছে, কাস্টম সাইজ অলরেডি রয়েছে, এই সাইজটি আমরা ইউজ করতে পারি। বা অথবা আপনার যে সাইজটা আপনার কাছে মনে হচ্ছে কমফোর্ট, এটা নিতে পারেন। আপনার চাইলে কাস্টমে গিয়ে আপনি আপনার মতো করে সাইজ নিয়ে নিতে পারেন। সাইজ এই যে এখানে ক্লিক করলে রেজলিউশনের নিচে দেখেন কাস্টম লেখা আছে। এখানে যদি আপনি সাইজে আপনি যদি চান চেঞ্জ করতে, আপনার কিন্তু চেঞ্জ করলে করে সেভ দিলে কিন্তু ওইখানে ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে। এতটুকু অংশ বুঝলে হবে। আর এই প্রজেক্ট, যেটা প্রজেক্ট তো একটা নাম আছে, আপনি চাইলে এটাকে একটা নাম দিতে পারেন। ধরেন আমি নাম দিচ্ছি, আমার নামই দিলাম। ঠিক আছে, সেভ দে। এটা কিন্তু আমার নাম হয়ে গিয়েছে, হ্যাঁ, এই নামে একটা প্রজেক্ট হয়েছে আর কি। এই রেশিওটা যদি যখন প্রয়োজন পড়ে তখন আপনারা এটা রেশিওটা ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে হয়তো বা আপনাদের শর্ট ভিডিও করার প্রয়োজন পড়বে, তখন তো আর আপনার এই ফ্রেম ইউজ করলে হবে না, তখন আপনাকে ইউজ করতে হবে কি, এই যে এই ফ্রেমটা আছে না, এটা ইউজ করতে হবে, তখনই আপনার এই ফ্রেমটা ইউজ করবেন। আশা করি বুঝতে পারছেন। আর তেমন কিছুই নাই। আমাদের পরবর্তীতে ক্লাসগুলোতে আরো অনেকগুলো বিষয়গুলো জানবো। কিরকম আমরা আরো একটু দেখানোর চেষ্টা করি। এখানে তো অনেকগুলো টুলস আছে কিভাবে
রিভার্স করতে যায়, মিরর করা যায়, রোটেট করা যায়, কিভাবে কিভাবে ফ্রিজ করা যায় একটা ভিডিওকে, এই যে টুলস এর ব্যবহারগুলো রয়েছে, এই যে কিভাবে ভয়েস যুক্ত করা যায়, কিভাবে এই ভয়েস ওভার টুলস ব্যবহার করা যায়, এই বিষয়গুলো এবং এখানে যে অপশন গুলো রয়েছে ম্যাজিক, ম্যাগনেট, এটা কিন্তু আমরা পরবর্তীতে ক্লাস ইনশাল্লাহ শিখবো। একদিনে সব শেখাতে গেলে আপনাদের অনেকটা যেহেতু আপনারা একবারই বেসিক আছেন, অনেকে অ্যাডভান্স, অনেকে সহজে বুঝতে পারবেন, আর যারা একবারই বেসিক আছেন তাদের কাছে একটু কঠিন হয়ে যাবে। তো আমরা আসলে স্টেপ বাই স্টেপ আগাতে চাচ্ছি, এটাই ভালো হবে। ফিল্টারটা কি আমি যদি বলি, যে ভিডিওটা দেখেন, আমি একটু খেয়াল করেন, এই ভিডিওটা এরকম আসতেছে। আমি যদি উপরের দিকে যাই, এখানে কিন্তু আমি এটা সিলেক্ট করলে এই যে এখানে অংশটা দেখেন, এখানে তো ফিল্টার রয়েছে। হ্যাঁ, এখানে ফিল্টারে আমরা ক্লিক করি, বিভিন্ন যে কালার যদি চাই, এখানে যে এই যে কালারটা এরকম আছে, আমি যদি এটা ক্লিক করি দেখেন, এখন আমি যে প্লাস, এই যে দেখেন প্লাসে ক্লিক করি, এই যে দেখেন এখানে কালারটা কিরকম আর এখানে কালারটা কিরকম, অনেকটা সবুজ না? এটা কিন্তু আমরা ফিল্টার ইউজ করতে পারি। এবং এই ফিল্টার কিন্তু আমরা এখান থেকে অলরেডি অনেক অনেক ফিল্টার গুলো রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি। এই যে দেখেন এই লেখাগুলো আছে, ডায়মন্ডের মতো দেখতে পাচ্ছেন কিনা, যে ডায়মন্ড, এগুলো হচ্ছে প্রিমিয়াম, আমরা প্রিমিয়াম ইউজ করবো, আমরা ফ্রিতে ইউজ করার চেষ্টা করব। এখানে যে ফিল্টারটা রয়েছে, এই ফিল্টারটা হচ্ছে তারা তৈরি করেছে এবং এটা ইউজ করেছে। আমরা চাইলে আমরা নিজ থেকে কিভাবে ফিল্টার তৈরি করব সেটা শিখবো। মানে এটা কিভাবে শিখবো, এটা যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যদি যেখানে আমি বলছিলাম আমরা অ্যাডজাস্টের কথা, অ্যাডজাস্ট থেকে করব। এটা কিভাবে করব, প্রথমে এটি সিলেক্ট করব, করার পর এই যে অ্যাডজাস্ট অংশটা আছে না, এখানে হচ্ছে বিভিন্ন কালার থাকে। হ্যাঁ, এখানে বিভিন্ন কালার রয়েছে, এই কালার গুলো আমরা এই কালার গুলো ব্যবহার করব। ঠিক আছে, এই কালারটা যখন আমরা ব্যবহার করব, তখন কিন্তু আমরা এটা আমরা নিচ থেকে ফিল্টার গুলো করতে পারবো। এখানে যে এইচ এস এল, এইগুলো পরবর্তীতে আমি আসলে আর ইন ডিটেলসে দেখাবো। ঠিক আছে, পরবর্তীতে যখন দেখাবো তখন বুঝতে পারবেন। এখন আপনাদেরকে এখান থেকে আমরা বিভিন্ন কালার কম্বাইন যদি করতে হয়, আমরা অ্যাডজাস্ট থেকে করব, এতটুকু জানলেই হবে। ক্লাসটা একটু লম্বা হচ্ছে। ওভারলি, ওভারলি হচ্ছে যদি আমি বলি, এটা বিশেষ করে যারা মোবাইল ইউজ করেন তাদের ক্ষেত্রে, ধরেন আমি এখানে চাচ্ছি যে এটা আসছে, এটা এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটা এর উপরে রাখতে চাচ্ছি, এটা কিন্তু একটা ওভারলি। হ্যাঁ, যারা মোবাইল ইউজ করেন, মোবাইলের ক্ষেত্রে যেটা হয় যে একই টাইম লাইনে এই জিনিসটা থাকে, ধরেন এটা দুইটা অপশন একই টাইম লাইনে আছে, কিন্তু এটা আপনি চাচ্ছেন উপরে রাখতে। কাজের ক্ষেত্রে কিন্তু উপরে আপনার কোন এই লেয়ারটা উপরে ব্যবহার করার প্রয়োজন পড়বে। কিভাবে করতে হয় আমরা যখন প্রফেশনালি শেখা প্রসেসে যাব, তখন কিন্তু আমরা এটা কি বুঝতে পারবো। এই যে এটা কিন্তু ওভারলে, মানে ওভার কি, এটার উপরে একটা আমি লেয়ার নিয়েছি, ওভার লেয়ার। হ্যাঁ, তো এটা মোবাইলের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই ওভার লেয়ার যে অপশনটা আছে, এটা সিলেক্ট করলে উপরে দিকে চলে আসবে, মানে উপরে বলতে কি এটা উপরে থাকবে আর কি, এই টাইমলাইনের উপরে থাকবে এটা। তো আশা করি এতটুকু অংশ প্রাথমিক ধারণা পেয়েছেন। প্রথম দিন আমি আর ইন ডিটেলসে গেলাম না। এখন পরবর্তীতে হচ্ছে যে যেহেতু আমরা কোনো এরকম করি নাই, আপনাদের হোমওয়ার্কটা আসলে কি থাকতে পারে, আপনারা চাইলে এক্সপোর্ট করে নিতে পারবেন। এরকম প্রিমিয়াম কোনো ফিচার যদি ইউজ না করেন, এই যে ডায়মন্ড লেখা, এগুলো যদি ইউজ না করেন, যেহেতু এতটুকু আপনার কাট করে যা শুধু একটা ইমেজ ভিডিও নিলেন, নেওয়ার পর এখানে কাট করলেন, করে আপনারা বেসিকটা দেখলেন, দেখে এক্সপোর্ট করতে চাইলেন, করলেন। যদি সেটাও না করতে পারেন, কিভাবে এক্সপোর্ট করতে হয় আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। কারো কিছু টেকনিক আছে, যেহেতু আমরা টেকনিক স্ট্র্যাটেজি ইউজ করব, কারণ এখানে পেড ভার্সন ইউজ করতে হয়। আমরা পেডকে ফ্রিতে কিভাবে ভিডিও ইম্পোর্ট করা যায় এই জিনিসটা শিখবো, এই মেথডটা শিখবো। এটা ইনশাল্লাহ পরবর্তীতে ক্লাসগুলোতে শিখিয়ে দেব। তো যদি আপনি এক্সপোর্ট নাই করতে পারেন, আমি আপনাদের সাজেস্ট করবো যে ডায়মন্ড যে এই বিষয়গুলো আছে, এগুলো ইউজ না করলে আপনি এক্সপোর্ট করতে পারবেন। আর যদি না পারেন, আপনার অন্তত স্ক্রিনশট দিবেন, এরকম স্ক্রিনশট দিয়ে বলবেন যে আমি স্প্লিট করেছি, আমি লেয়ারে ইমেজ ভিডিও ইম্পোর্ট করতে পেরেছি, আমি ভিডিওটাকে কাটাছেঁড়া করতে পেরেছি, এই যে বিষয়গুলো আছে ইন ডিটেলস বলে আপনারা একটা হোমওয়ার্ক হিসেবে জমা দিতে পারবেন। কোথায় জমা দিতে পারবেন আপনারা, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ যেটা রয়েছে সেখানে জমা দিতে পারেন, অথবা আমাদের যে ভিডিও এডিটিং যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে ওইখানে আপনারা পোস্ট করতে পারেন, যদি করে থাকেন বা এখানে পোস্ট করবেন। আর অবশ্যই হোমওয়ার্ক হিসেবে আপনারা ভিডিও এডিটিং গুলো আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে গড়কন্যার জন্য গড়কন্যা গ্রুপ, আর অপরযোগের জন্য অপরযোগ যে ফেসবুক গ্রুপ রয়েছে, এখানে আপনারা করে নেবেন। আশা করি বুঝতে পারছেন, ওখান থেকে আপনারা এটি ইম্পোর্ট করবেন, অবশ্যই হোমওয়ার্ক লিখবেন। ঠিক আছে।
অপর হোমওয়ার্ক লেখাটা যদি না থেকে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কেউ অ্যাপ্রুভাল দেই না। তো অবশ্যই উপরে হোমওয়ার্ক আপনারা লিখবেন যে হোমওয়ার্ক অন ভিডিও এডিটিং। লেখার পর আপনি কি কি করেছেন এই বিষয়টা নিয়ে অত স্ক্রিনশট দিবেন। ভিডিও ইম্পোর্ট করতে পারলে তো বেটার, না করতে পারলেও সমস্যা নেই। কিভাবে ইম্পোর্ট করতে হয় আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে। তো এখানে আপনাদেরকে অলরেডি আমি বলেছিলাম যে গত যে ক্লাসটা ছিল আপনাদের বেসিক ওপরে, সেই ক্লাসে কিন্তু বলেছিলাম যে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতে আসলে কেন আমরা ভিডিও এডিটিং শিখবো। এই যে বিষয়টা আসলে ইউটিউব চ্যানেলের জন্য আমাদের নিজস্ব ভিডিও বানানোর প্রয়োজন পড়বে, এই ভিডিও বানাতে আমাদের চ্যানেলের জন্য কেউ হয়তো বা আপনারা রেসিপি ভিডিও বানাতে পছন্দ করেন, কেউ হয়তো বা ব্লগিং করতে পছন্দ করেন। তো সেই ব্লগিং এর ভিডিও আপনি নিজেই এডিটিং করবেন। তো আপনারই তো একটা চ্যানেল থাকবে, তো সবারই আমাদের এখানে যারা আছেন সবাই কিন্তু একটা চ্যানেল তৈরি করবেন। কিভাবে করতে ইনশাল্লাহ আমি দেখাবো। এই যে চ্যানেলগুলো, আপনার এই যে একটা নির্দিষ্ট চ্যানেল থাকবে, সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপনি ভিডিও বানানোর জন্য কিন্তু এডিটিংটা লাগে। তো অবশ্যই এডিটিংটা আমাদের খুব প্রয়োজন পড়বে। আমাদের সোশ্যাল মিডিয়াতে কোনো রিলস বা শর্ট ভিডিওকে এডিট করতে হয়, আমরা হয়তো বিভিন্ন ধরনের অন্যদের ভিডিও ইউজ করি, অথবা আমরা অনেকে হয়তো বা আপনার বিভিন্ন টেমপ্লেট ইউজ করি। এখন আমরা নিজেরই টেমপ্লেট তৈরি করতে পারবো যদি আমরা এক্সপার্ট হই। আমাদের অন্যদেরটা তৈরি করতে হবে না, আমরা আমাদের মতো করে এডিটিং করব, এটা কিন্তু আমরা করতে পারবো। তারপর হচ্ছে ব্যবসা প্রমোশনের ভিডিও দেখবেন বিভিন্ন ধরনের আহ ফেসবুকে খেয়াল করলে দেখবেন বিভিন্ন ধরনের প্রমোশন ভিডিও আসে, আমাদেরই তো দেখতে পেয়েছেন যে প্রমোশনের ভিডিও। তো এগুলো সে এডিটিং না করলে এই সমস্ত ভিডিও কে বানাবে, কিভাবে বানাবে? তো অবশ্যই এডিটিং এক্সপার্ট হতে হবে আমাদেরকে। তো এই এক্সপার্ট হতে গেলে আমাদেরকে অবশ্যই শিখতে হবে। এখন সে ক্লায়েন্টদের কাজ করে এই এডিটিং জগতে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে এই বর্তমানে যে প্রেক্ষাপট আসতেছে, এআই যে আসতেছে, এআই বিভিন্ন ধরনের কারেকশন আসতেছে, এই সময় কিন্তু অনেকটা এডিটিং যারা করে তাদের জন্য একটা অনেকটা স্বর্ণযুগ। যদি স্ট্র্যাটেজি মেথড সঠিকভাবে ব্যবহার করতে পারে, সে কিন্তু অবশ্যই এখান থেকে আর্নিংটা করতে পারবে। কারণ সে সহজে একটা ইমেজ নিতে পারতেছে, সে তার কনসেপ্ট, যার কন্টেন্ট বা মানে তার যে আইডিয়াটা আছে, সেই আইডিয়াটা এডিটিং এর মাধ্যমে বাস্তব রূপ নিবে। নিতে পারলেই কিন্তু সে একটা আর্নিং এর প্রসেসে যেতে পারবে। যে যার যত কন্টেন্ট বা যার যত ক্রিয়েটিভ যে চিন্তাধারা আছে, সে যত এটাকে এক্সপ্লেন করতে পারবে, সে তত এই মার্কেট প্লেসে টিকে থাকবে এবং আর্নিং করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভিডিও এডিটিংটা কতটা কার্যকর এবং গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা অলরেডি হাজিরা শিট দিয়েছি। আমরা এখন পরবর্তীতে ক্লাসটা বেশি আর দীর্ঘ করবো না। হোমওয়ার্ক হিসেবে এটা হচ্ছে আপনাদের কাজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ, এই এখানে গিয়ে হোমওয়ার্কটা আপনারা জমা দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকে, আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, আপনারা আর রেকর্ড শেষে আমি আনমিউট করে দেব, আমি দুই একটা প্রশ্ন নিব। আশা করি আহ সবাই আপনার কোনো ইস্যু থাকলে অবশ্যই আপনারা আমাকে বলবেন। ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাসটা এই পর্যন্ত।